দিব। এই সেমাইটা এত মজা। কি কালারে হাওয়াই মিঠাই নিবা? গাইস সাবধানে, এক বক্স ফায়ারওয়ার্কস নিয়ে আসছি। আমি আর মায়া এখন ঘুরবো। মায়া তুমি এই পাঙ্কিমি 33,000 টাকা দিয়ে অর্ডার করছো? মামা চলো আমরা ওকে রেখে দিই। গাইস বাদশা অলরেডি কান্না করে স্টার্ট করে দিয়েছে। আরে বাবা তোমাকে দিব তো। হে গাইস আসসালামু আলাইকুম, মাই সাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। গাইস ব্লগের শুরুতেই আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আজকের এই ব্লগটা কিন্তু গাইস অনেক অনেক বেশি স্পেশাল, কারণ এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদ স্পেশাল ব্লগ। আজকে হচ্ছে গাইস 4 রাত। এখন আমরা টিম রাকিব হোসেনের সবাই মিলে একসাথে রুফটপে যাব আর 4 রাতের স্পেশাল ফায়ারওয়ার্কস করব। আর কালকে করব গাইস আমরা ঈদ সেলিব্রেশন। কালকেও গাইস অনেক অনেক মজা হবে। কালকে নামাজ পড়বো, সেমাই খাবো আর সালামি নিয়ে ভরপুর কারাকারি করব। আর আমাদের এই মজার মজার মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সাথে। ফাইনালি গাইস দেখতে দেখতে কোরবানি ঈদ চলেই আসলো। আজকে তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে 4 রাতে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করব আর তারাবাতি জ্বালাবো। বললে বললে শাবা শাবা গাইস, ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আর ঈদ মানে ভরপুর সালামি 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 সালামি। এই তুই কি ভুলে গেছিস কালকে যে মায়া তোকে ছেড়ে চলে যাবে? মামা তোমার কাছে কি আমার খুশির সময় ভালো লাগে না? তুমি এই সময় এই কথাটা বললা কেন? এই সময় বলে তোকে মনে করাই দিলাম, বেশি খুশি হইস না, কালকে কিন্তু তোর কাঁদতেও হবে। তুমি আমার পুরো দিনই নষ্ট করে দিত, কথা বলবো না আমার সাথে। গাইস দেখো ঋতু আজকে 4 রাতের স্পেশাল কত সুন্দর করে রেডি হয়ে আসছে। ঋতুকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে না, কারণ আজকে হচ্ছে 4 রাত আর আজকে কিন্তু আমি ফায়ারওয়ার্কস করব। আমাকে আজকে কেউ থামাতে পারবে না। না 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 বোন, প্লিজ 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 এগুলো বলো না, আমার ভয় লাগে। কেন? আজকে আমি আমার লিমিট ক্রস করব। না 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 না। কি রে জয়, তোর পেটে কি হয়েছে? আরে মামা আমার কালকের কথা ভেবেই পেটটা কেমন জানি করতেছে। কেন, কালকে কি হবে? আরে কালকে নামাজ পড়ে এসে মজার মজার শ্যামাই, গরুর মাংস, বিরিয়ানি কত কি যে খাবো। গাইস দেখো কালকের কথা ভেবেই না কর পেটে গুদগুদি উঠছে। আরে এত মজার খাবার কথা ভাবলে কার পেটে গুদগুদি করবে না? আমার তো এখনই ক্ষুধা লেগে গেছে। গাইস 4 রাতের স্পেশাল আমরা আমাদের রুফটপটা অনেক সুন্দর করে সাজাইছি। তোমরা কি দেখছো? না। আমাদের এবারে রুফটপটা আমরা হাম্বা মোবারক স্টাইলে সাজাইছি। সত্যি? হ্যাঁ সত্যি। চলো তাড়াতাড়ি রুফটপে যাই। চলো। গাইস এই হচ্ছে আমাদের ঈদ স্পেশাল স্টেজ। গাইস আমরা এই স্টেজটা টোটালি কোরবানি থিমে করেছি। আসো তোমাদেরকে দেখাই। এখানে গাইস দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা উট দিয়ে দিয়েছি আমরা। তার পাশেই গাইস অনেক সুন্দর একটা ছাগল, যেটা আসলে আমাদের মায়া। তারপর এইখানে আছে একটা কিউট ভেড়া, দেখো এই ভেড়াটা কত বেশি কিউট। তার পাশেই গাইস আছে আমাদের বাদশা আর সুলতানের স্ট্যাচু। সো টিম রাকিব হোসেন বলো আমাদের ঈদ স্পেশাল স্টেজটা কেমন হয়েছে? অনেক সুন্দর। গাইস আপনাদের সবাইকে আমাদের টিম রাকিব হোসেনের পক্ষ থেকে ঈদ মোবারক। গাইস 4 রাতের স্পেশাল আমি এক বক্স ফায়ারওয়ার্কস নিয়ে আসছি। চলো তোমাদের আনবক্সিং করে দেখে এই বক্সের মধ্যে কি কি আছে। গাইস এইটার মধ্যে দেখো এক বক্স ফায়ারওয়ার্কস। দেখো আমাদের ফেভারিট 7 শট, তাও এক প্যাকেট না, দুই প্যাকেট। তারপর এখানে আছে গাইস দেখো কি এটা বলো তো? কি এটা? এটা ঝর্ণা। তারপর হচ্ছে আমাদের সকলের ফেভারিট তারাবাতি। আমার ফেভারিট কোথায়? এই যে গাইস ঋতুর ফেভারিট চকলেট। খুশি তুমি? গাইস এখন আমরা সবগুলো এখানে সুন্দর করে সাজাবো। চলো 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 চলো। ওরে গাইস দেখো কত কিছু। ওয়াও। গাইস আমাদের সব ফায়ারওয়ার্কস সাজানো ডান। দেখো গাইস এখানে কত কত ফায়ারওয়ার্কস আছে। সো বলো টিম রাকিব হোসেন আজকে কোনটা দিয়ে শুরু করবা? তারাবাতি। গাইস আমরা তারাবাতি দিয়ে শুরু করব, কারণ এই তারাবাতি হচ্ছে আমাদের সকলের ছোটবেলার ভালোবাসা, তাই না বলো? হ্যাঁ। এই তারাবাতির জন্য গাইস আমরা 4 রাতে ওয়েট করতাম কখন আপু তারাবাতি আনবে আর কখন আমরা তারাবাতি জ্বালাবো, রাইট? নাও সবাই নিয়ে নাও। গাইস এখন আমরা তারাবাতি জ্বালাবো। যার তারাবাতি আগে জ্বলবে তাকে আমি ঈদের সব থেকে বেশি সালামি দিব। ওকে? সত্যি সত্যি। চলো চলো এখন আমরা আগে মোম জ্বালাই। 3 2 1 দেখি গাইস কার তারাবাতি আগে জ্বলে। আমারটা মনে হচ্ছে আমারটা আগে জ্বলবে গাইস। আমারটা জ্বলে গেছে। আমারটা জ্বলছে। ঈদ মুবারক।
মনে আমার ফুল ফুটেছে, কালকে আমরা করব ঈদ মুবারক। ঈদ মুবারক। হাত পা জ্বলে যেতেছে কিন্তু তারাপীঠই থামতাছে না কেরে। আমার টাকা আমাদের গাইস এই তিনজনের মধ্যে তুমুল ঝগড়া চলতেছে যে কার তারাবাতি আগে জ্বলছে। কান্না চলে যাচ্ছে কি আমরা দুই আরে ভাই শুনো শুনো শুনো, তোমাদের সবাইকে সালামে দিব, দরকার নাই ঝগড়া করার। আমার বেশি দিতে হবে আমি জানি না আমরা তিনজন একসাথে ফুটাইছি, আমাদের তিনজনকে বেশি তালামি দিতে আচ্ছা আচ্ছা দিব 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 বেশি দিতে হবে মামা। দিব 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 গাইস এখন আমরা ট্রাই করব এই নতুন ফায়ারওয়ার্কসটা। এটা কখনোই আমরা ট্রাই করি নাই, তো চলো ট্রাই করে দেখি এটা কেমন। চলো গাইস নতুন এই ফায়ারওয়ার্কসটা জ্বালাবো, বাট ভয় কেউ আসে নাই, দেখেন সব পিছনে দাঁড়ায় আছে, জাস্ট আমি আর ঋতু আসছি, ওরা সবাই ভিতর টিম। গাইস গাইস ভয় পাবো না তো কি করবো বলেন, এটা নতুন আতশবাজি, কি না কি হয় কিছুই তো জানি না, আমি ভাগি বাবা। গাইস চলো এখন জ্বালাই দেখি এটা কি হয়। ঋতু চলো, বিসমিল্লাহ। আসবে আসবে। দাও 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 দাও। গাইস এটা কি হবে আমি কিছু বুঝতাছি না। আরে এটা মোমবাতি দিয়ে করতে হবে, মোমবাতি দিয়ে। গাইস নিভে গেছে, আবার দিচ্ছি, দিব দেব দিব দিব। কেন না ফাইটে যাবে? যাবো নাকি যাবো না বলো? যে দিয়ে যাও তুই যা তুই যা তুই যা তুই যা তুই যা। ফাটলো ফাটে গেল। যা। ধরছে ধরছে। কই ধরছে? ওই দেখো চিপচিপ করতেছে। সত্যি শিওর? আমার সাবধানে এই গাইস কি হতে যাচ্ছে? হবে 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 হবে। গাইস এটা জ্বলতেছে না, আমি নতুন একটা দিয়ে দিই। ও মাই গড, ইয়েস ইয়েস গাইস আমি পারছি, ওরা কেউ পারে না, সব ভিতর ডিম। আমি তো ছিলাম না তোমার সাথে। গাইস 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 চলো এখন এটা ফাটাই। এটা নিলাম নিলাম, আগুন ধরছে, পেছনে দিয়ে দিলাম। ভয় পাইছো? গাইস এখন একসাথে আমরা 4-5টা ফাটাবো, ওকে? 3 2 1 and let's go। দিও না। বাঁচাও বন্ধুরা বাঁচাও। চারটা দিলা একটা মারছে। ও মাই গড গাইস পারছি পারছি। শোনো আগেটা তো আমি আর ঋতু ফাটাইছি, এখন আমরা 28 ফাটাবো তুমি আমি মিলে। শোনো আমি এগুলো ফাটিতে পারবো না, কেন? কারণ আমি সুইট 16 18 প্লাস ওরে জানি না। বাবা রে বাবা, আসো আসো। এই ঋতু জয় আসো। এটা তো অনেক ভয় পেতি। আরে না, করতে হবে। জয় নাও জয় নাও। অন্যগুলো ফাটা। না 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 ঋতু নাও, তুমি নাও। নাও ইউ ক্যান ডু ইট, না, না, ইউ I ক্যান can't. ডু ইট। ধরো গাইস এখন আমরা 4 জন মিলে 4টা 28 ফুটাবো, তাও আবার একসাথে। গাইস ফর দ্য ফার্স্ট টাইম 4টা 28 একসাথে ফাটাবো, তোমরা রেডি? গাইস সত্যি বলতে আমার নিজেরও ভয় লাগতেছে। 3 2 1 এন্ড দ্যাট গো। গাইস এটা কি হইলো? ফাটতে ফাটতে অবস্থা খারাপ, আমার পায়ের মধ্যে এসে লাগছে অনেকগুলা। আমার হাতে লাগছে। তোমরা সবাই ঠিক আছো? কেন ভয় পাইছো? আমি এটা কখনো ফুটাবো না। গাইস এটা আসলে অনেক বেশি মজার। গাইস আমি এখানে আমার ফেভারিট বোম ফুটাবো। এটা বোম না, এটা ফায়ারওয়ার্কস। ওই একই চকলেট বোম। গাইস আমি আর ঋতু এখন ফায়ারওয়ার্কস ফাটাবো। ভাই বোনে করে কি শুরু করছ? উল্টা পাল্টা জিনিস ফাটাও। আমরা ভাই বোন অনেক বেশি পাওয়ারফুল, শক্তিশালী। সমস্যা দুইজন। আমাদের কোনো ভয় ডর বলতে কিচ্ছু নাই। কি বলছে জানো? বলছে আমাদের মাথায় কি সমস্যা, ওর মাথায় বোমটা না দাঁড়া করে মাইরা জোর বলছিস জোর বলছিস। আমি বলছি নাকি? তুই বলছস আর বিয়া ক্যান্সেল। আরে মজা করছি মামা। গাইস আরেকজনকে দেখেন, চকলেটের নাম শুনে ভয় এখানে লুকাইছে। আরে না আমি তো এই যে এটা দেখতেছিলাম, এটা নিচে পড়ে গেছিল। ও তাই? তাহলে চলো একসাথে আমরা চকলেট ফাটাই, চলো। হ্যাঁ না না আমি একটু যাবো একটু। কই যাবা? একটু- না 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 আজকে তুমি নিজের হাতে চকলেট ফাটাবা। কি? হ্যাঁ। চকলেট কি আমি এগুলো কিছুই বুঝি না, সরো। না 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 কোথাও যাওয়া যাবে না, এখন আমরা চকলেট ফাটাবো। আমি শুধু একটা চকলেট কি চিনি, সেটা হচ্ছে খাওয়ার চকলেট, অন্য কোনো হ্যাঁ আমরা এখনই খাবো 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 খাবো। আমি নিচে যাবো, চলো। না 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 নিচে যাওয়া যাবে না, নিচে যাওয়া যাবে না, এখানে থাকতে হবে। ঋতু আর ইউ রেডি ফর দ্য চকলেট? Yes! আমি অনেক বেশি এক্সাইটেড তোর মতো। চলো। বোন তুমি কোন কালারে চাও, পিঙ্ক কালার নাকি ব্লু কালার? অবশ্যই পিঙ্ক কালার। আর আমি নিচ্ছি ব্লু কালার। দেখো ঋতু তোমার ড্রেসের সাথে তোমারটা ম্যাচ হয়ে গেছে, আমার ড্রেসের সাথে আমারটা ম্যাচ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে চলো ফুটাই। চলো শোনো আগে কে ফুটাবা না বুঝছো, আমি 3 2 1 বলবো তারপরে দিবা। দেই নাই, আসো 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 একসাথে দিব। রেডি তুমি? দাও 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 দাও। বুঝলাম না এই ফায়ারওয়ার্কস তুই কার মতো হয়েছিস?
আমি আবার ফুটাবো, দাঁড়া, আমার মেজাজ গরম করেছে। এবার আমি ডাইরেক্ট শট দিব। আল্লাহ! তোরে স্টেজ কি করছস? ভাই বুঝলাম না কি ভাই? আমো স্টেজ তো আরো আগে ভেঙে গেছে, এদিকে দেখো। আল্লাহ! গাইস, আমার 5 কোটি টাকা দামের স্টেজ তোমরা ভাঙছো, তুমি ধাক্কা দিছো কেন আমাদেরকে? তুমি ভাঙছো। না না না, এটা তোমাদের তিনজনের ষড়যন্ত্র। ঋতু! ওদের তুমি ভাঙছো। ওরা পকড়া বকশিস পাবেন। তুমি ভাঙছো। আমার স্টেজের কি হাল হইলো গাইস, আমি এখন ঠিক করে ট্রাই করতেছি। ওরা আবার 5 কোটি টাকা দামের স্টেজ নষ্ট করে দিয়েছে। স্যার কখন এগুলো ফাটাবা? এইসব চকলেট বকলেট ফাটাবা? হ্যাঁ, পরের বার তোমার মাথায় ফাটাবো। ফাটাইলে আমাকে নিচে পাঠাই দিও, তাহলে আর ফাট ভাঙবে না স্টেজ। গাইস, এখন আমরা জ্বালাবো ছোট মরিচ। এই ছোট মরিচ জ্বালানোর পর কি হবে জানি না, কারণ এটা ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমরা ট্রাই করছি। এন্ড আমার সাথে আজকে ট্রাই করবে জয়, ঋতু, অন্তরা, জীবন। ওকে গাইস? ওকে। চলো বিসমিল্লাহ। ওয়াও গাইস, এটা তো অনেক জোস। তাড়াতাড়ি আসো, ফাটো, আসো আসো। চলো 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 চলো। আমি যখন বলবো তখন দিবা, ঠিক আছে? 3 2 1 এন্ড দ্যাট গো। খালি আমারটাই জ্বলছে। তুমি দিলা। গাইস, আসলে ওরা অনেক ভীতু। ওয়াও, এটা তো খুবই নাইস। সো বিউটিফুল। আরে বাবা রে বাবা। পচা, আমার লাগতে আজকে খারাপ। গাইজ, এখন আমরা জ্বালাবো আমার ফেভারিট চরকি। চলো চলো, এই চরকিতে করে আমরা ঘুরতে ঘুরতে বিদেশ চলে যাব। ওকে, নাও নাও। বন্ধুরা সবাই রেডি? আমি 3 2 1 না বলা পর্যন্ত কেউ দিবি না। আগে আগে কেন দিছস বেয়াদব, ফাজিল, অসভ্য কোথাকার। ভাই আমারটা তো জ্বলেই না। আমারটাও জ্বলে না। ওমাগো ওমাগো। গাইস, আমারটা কেন জ্বললো না? পচা, বেয়াদব, অসভ্য কোথাকার। ওমাগো ও বাবা। গাইজ, আমাদের সবারটা জ্বলছে সাকসেসফুলি। গাইজ, এখন ফাটাবো আমাদের ফেভারিট 7 শট। গাইজ, এই 7 শট আমার এত বেশি ফেভারিট। ফাটাইলে গাইজ উপরে গিয়ে এত সুন্দর করে ফাটে, পড়ে মনটা শান্তি হয়ে যায়, তাই না? হ্যাঁ। চলো এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের 7 শটটা ফাটাই। তুমি কি 7 শট ফাটানোর জন্য এক্সাইটেড? হ্যাঁ, আমি অনেক বেশি এক্সাইটেড। ঋতু, তুমি দেখি 7 শট তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছো। আরে ভাই, ম্যাচিং করব না, কারণ আজকে আমি যে এক্সাইটেড এই 7 শট ফুটানোর জন্য। এটা ফুটাতে অনেক বেশি মজা লাগে। হ্যাঁ। জয় শুন, তোর 7 শট তো মাঝে মাঝে ফাটে না, রাইট? হ্যাঁ। আজকে যদি তোর 7 শট মিস গেছে তাহলে তোর বিয়েও মিস। কেন মামা? এর জন্য তোর 7 শট আজকে কোনোভাবেই মিস হওয়া যাবে না। আমি ফাটাই ছাড়বো আজকে। ফাটাইতেই হবে। গাইজ, এখন আমরা সবাই সবার মোমবাতিটা ধরিয়ে নিচ্ছি। এই শোনো, আগে আগে কেউ দিবা না, এবার দিলে কিন্তু খবর আছে। ঠিক আছে। না না, দিও না প্লিজ। আমি যখন 3 2 1 বলবো তখন দিবা। ওকে ওকে। আরেকজনের মমি বন্ধ করে ফেলছে, আবার আমারটা বন্ধ করে ফেলছে। বিসমিল্লাহ। 3 2 1। আমি তো না দাঁড়ায় যাবই না, যাবই না। দৌড় স্যার, দৌড় স্যার, দৌড় স্যার, দৌড় স্যার। সবাই রেডি? Yes! ওকে, চলো জ্বালাই। বিসমিল্লাহ। ও চলছে 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 চলছে। ঈদ মুবারক! ফাইনালি গাইস, সময় চলে আসলো আমার টিম মেম্বারদের হাতের মেহেদি দেওয়ার জন্য। গাইস, ওরা দীর্ঘ 1 বছর ধরে ওয়েট করতেছে শুধুমাত্র আমার হাতের মেহেদির জন্য। আমি তো গাইস অনেক বেশি ব্যস্ত ছিলাম, তারপর ভাবলাম গাইস আমি যদি ওদের হাতে মেহেদি না দিয়ে দিই তাহলে তো ওদের ঈদটাই নষ্ট হয়ে যাবে। কি বলো গাইস? না। তোমরা না বললা মানে? না বলবো না, তুমি মেহেদি দিয়ে দিলে আমাদের একটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কি বলতেছ এরকম উল্টাপাল্টা? জয়, কিছু বলো। মাফ চাই মামা, প্লিজ। আমি আজকে এবার কিছু করতে পারবো না, কি সরি। আমার হাতের মেহেদি দিবি না তুই? না। তাহলে গাইস জয়ের বিয়ে হবে না। ঋতু, আচ্ছা। আমার হাতের মেহেদি না দিলে কিন্তু তোকে আমি সালামি দিব না। আমি বলি সবসময় কিন্তু ভালো লাগে না। না না, মেহেদি দিতেই হবে, কিচ্ছু করার নাই। আমার দৌড়টা বাদ দাও, আমাকে দাও। সবার দিতে হবে, জীবন, অন্তরা, তোমাদেরও দিতে হবে। আমি বলি কি তুমি ব্যস্ত ছিলে, ব্যস্তই থাকো। না 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 না, আমি আজকে তোমাদেরকে সবাইকে মন মতো মেহেদি দিয়ে দিব। আমার একটু কাজ আছে, রান্না। কোনো জায়গায় যেতে পারবে না, এখানেই থাকতে হবে। সেমাই রান্না করতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যেতে পারবে না। গাইস, আজকে আমি মেহেদি দাও স্টার্ট করব অন্তরা থেকে। দাও। কই লুকাও, লুকায় লাভ নাই, হাত দাও। আরে আমার রান্না বান্না করতে হবে, আমার কাজ আছে।
লাগতেছে দাও। রান্না বান্না পরে আগে মেহেদি দিয়া নেই। আমার এত সময় নাই মেহেদি দিয়ে বসে থাকার, বুঝছো না এগুলা? আমার ড্রেস নষ্ট হয়ে যায়, সাদা ড্রেস। গাইজ আমি এখন অন্তরের হাতে একটা গরু আঁকবো। এই তো গাইজ প্রথমে গরুর মাথাটা দিয়ে নিলাম, তারপর দিয়ে দিব গরুর দুইটা শিং। এই যে গরুর একটা শিং, এই গরুর আরেকটা শিং। তারপর গাইজ গরুর বডি দিয়ে দিব এভাবে, তারপর গরুর Wow! পা, আরেকটা পা, আরেকটা পা, আরেকটা পা। এই দেখো গাইজ গরুর 4টা পা। 3টা পার্ট করছে না গাইস। 4টা, 1টা 2টা 3টা 4টা পা, এই যে আরেকটা লেজ এখান দিয়ে, আর এখানে হচ্ছে গরুর চোখ, আর এখানে হচ্ছে গাইজ গরুর মুখ। ওয়াও গাইজ দেখো কত সুন্দর লাগতেছে। কি বাজে একটা গরু অ্যাড করছে, যাও এখান থেকে। সফল এখন তোমাদের তিনজনের মধ্যে আমি কাকে দিব? জীবনকে আমি দিব ঋতুকে গাইজ। আমাকে না দিলে হয় না এবার। না আসো গাইজ, ঋতুকে এখন আমি মন ভরে মেহেদি দিব। পায়ে মেহেদি দিয়ে হ্যাঁ গাইজ চল আজকে পায়ও একটা আঁকি। প্রথমে গাইজ আমরা একটা কুকুরের মাথা এখানে, এই যে একটা কুকুরের মাথা, কুকুরের কান, হ্যাঁ। এখন কুকুরের জিব্বা দিব, এই যে কুকুরের জিব্বা, আর এখানে হচ্ছে কুকুরের চোখ। ওয়াও গাইজ দেখো কি সুন্দর হইছে। ওয়ান্ডারফুল। এবার হাত দাও। না। না হাতে গরু আঁকবো, দাও। না, না, না 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 পায়ে দাও মানে কি? না আমি দিব না না। হাত দাও, দাও। গাইজ ঈদের দিন যদি হাতে মেহেদি না দেয় তাহলে কি হবে বলেন? আসো দাও বোন, ছোট ছোট একটা, কালকে বকশিস দিব, বকশিস 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 দিব দে। গাইজ জীবনের হাতে আমরা একটা গরু আঁকবো, ঠিক আছে? কেন গরুটা আমার বন্ধু নাকি? ছাগল। হ্যাঁ এই কই যাস? গাইজ ঋতু পালাইছে, এখন আমি জীবনকে দিয়ে দিই। ছাগলে তো বড় হয় না তো। দেখ কেমন নাকি মায়াকে, মায়ার মাথা এটা, মায়ার দুইটা শিং, এটা হচ্ছে মায়ার বডি। গাইজ দেখো মায়ার পা, মামা এটা তো একটা দেশের মানচিত্র। এটা দেশে মানচিত্র, এটা হচ্ছে মায়ার 4টা পা, আর এটা হচ্ছে গাইজ মায়ার লেজ, আর এটা হচ্ছে গাইজ মায়ার চোখ, এটা হচ্ছে মায়ার মুখ। এটা আমার বন্ধু মায়া। ওয়াও গাইজ দেখো মায়া কত সুন্দর হয়েছে, তাই না? কি তুমি হ্যাপি না? গাইজ জীবন অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। এখন আমি মেহেদি দিব জয়। হ্যাঁ দাও দাও দাও। আসো, 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 আসো। দাও। হ্যাঁ তুমি জয়কে দাও, কুচি কুচি দাও, কুচি কুচি দাও মামা। যেহেতু জয়ের একটা বউ লাগবে তাই আমি ওর হাতে একটা বউ আইকে দিব। হ্যাঁ, দাও, দাও। ওর বউয়ের চোখ, দুইটা চোখ, মাথা দিবে না? ওর বউয়ের নাক, মাথা ওর বউয়ের মুখ, মাথা। এখন হচ্ছে ওর বউর মাথায় কে দিব, যে ওর বউর মাথা। ওয়াও চুল দাও, চুল দাও। গাইজ ওর বউ নাকি ভয়ঙ্কর দেখতে, এটা সুন্দর ঋতু। না এখন হচ্ছে ওর বউর চুল দিব, এই যে ডাইনির মতো লাগছে। এই যে ওর বউর চুল, ওর চুল কত সুন্দর হয়েছে মামা, সেই সেই। কি মায়াবি না? হ্যাঁ অনেক মায়াবী। পরেই বিয়ে দিয়ে দিব এই বউটার সাথে। এ তোর বউর বুড়ো বুড়ো হ্যাঁ। বুড়ো দিতে বুঝলা গেছিলাম। গাইজ দেখো জয়ের বউ, ও মাই গড। গাইজ এবার ঋতু দেখ, এই, তোমার বললে, এই, ও জান গেল গা। চলে আসো জয়, বিয়ে হবে না জয়, বিয়ে হবে না, বিয়ে হবে না, তাড়াতাড়ি আসো। দেখো আমাকে। হ্যাঁ আসো। ভেরি গুড গাইস, জয় দেখো কি সুন্দর মতো চলে আসছে। বিয়ের কথা বলে সব কিছু করতে পারে। এই কি মামা? যা গাইস, ঋতু একটু ভালো মেহেদি দিতে পারে না। দেখো জয়কে এখন আমি কত সুন্দর করে মেহেদি দিয়ে দিব, জয় খুশি হয়ে যাবে। দেখো এই কি শাপলা ফুল? ফ্লাওয়ার, এইটা তোমার বউকে কালকে দেখাবা, তোমার বউ তোমার উপর ক্রাশ খেয়ে যাবে। সত্যি? সত্যি। তার কালকে বউ খুঁজে দাও। ওকে ওকে গাইস, দেখো ওদের হাতে কি সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। এই মেহেদির জন্য ওদের দেখতে এখন কত বেশি কিউট লাগতেছে। ওয়াও দেখো জয়ের চেহারা সৌন্দর্য বেড়ে গিয়েছে, আর হাতটা দেখো, ও মাই গড কি সুন্দর। আর জীবনের হাত দেখো অস্থির। আর ঋতুকে লাগতেছে কেমন জানো, শয়তান ভূতের মতো। দেখো পায়ের থেকে সব উঠাই ফেলছে। পায়েতে উঠে ফেলছি মানে এটা কি তাইলে? এই দেখো গাইস, ঋতুর পায়ে কত সুন্দর একটা জিনিস ছিল, উঠাইছো কেন? তুমি একদম চুপ কর, এখন তোমাকে আমরা সবাই মিলে মেহেদি কেন আমাকে দিবা? যা সরো। আর তোমারটা দেখি। গাইস দেখো ওর এই গরুটা কত সুন্দর ছিল, ও ধুইয়া উঠাই ফেলছে, এখন গরুটা দেখতে পচা লাগতেছে। হাত দেখি। না না কেন আমার হাত কেন? মেহেদি দিয়ে দাও। না না কেন? না 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 কি? হাত দাও। শোনো, তোমারটা থেকে সুন্দর করে অ্যাড করবো, বুঝছো না? গাইস এবার সত্যি সত্যি আমি বললাম ওর বিয়ে হবে না, ও আমার হাত নষ্ট করে দিচ্ছে। গাইস এটা কোনো কাজ করছে? এখন গাইস ওদের আমি নষ্ট করে দিব। ওর আগে গাইস পালাইছে, এখন তাড়াতাড়ি গিয়ে আমার হাতটা ক্লিন করি। গাইস এখন আমি চলে আসলাম সুলতান আর বাদশার কাছে। ওদের কাছে এসে গাইস অনেক পরিমাণে খারাপ লাগতেছে, কারণ আর কিছুক্ষণ পরে গাইস ওদের আমরা কোরবানি দিয়ে দিব। এই কয়দিন গাইস ওদের সাথে থেকে ওদের প্রতি একটা মায়া জন্মাই গেছে, খুবই খারাপ লাগতেছে গাইস। গাইস আমার মায়ার জন্য অনেক পরিমাণে খারাপ লাগতেছে। মায়াকে আমি গাইস অনেক পরিমাণে মিস করব, অনেক পরিমাণে মিস করব। এত লক্ষ্মী একটা ছাগল গাইস। মামা চলো আমরা ওকে রেখে দিই। না ওকে তো কোরবানি দিয়ে দিব জীবন। চলো না ওকে পালিয়ে আমরা, সমস্যা কি? না কোরবানির জন্য আনলে এটা পালা যায় না।
গাইজ আমার অনেক বেশি খারাপ লাগতেছে মায়ের জন্য। দেখো মায়া কত মায়াবী, খুবই কষ্ট লাগতেছে গাইজ। গাইজ সবাই চলে আসছে মায়ার সাথে শেষবারের মতো দেখা করার জন্য। তোমাদের কেমন লাগতেছে? অনেক খারাপ লাগতেছে না? আমারও গাইজ অনেক পরিমাণে খারাপ লাগতেছে। সুলতান আর বাসার সাথে শেষবারের মতো দেখা করে নাও। গাইস দেখো আমাদের বাদশা কান্না করতেছে। গাইজ বাদশা অলরেডি কান্না করে স্টার্ট করে দিয়েছে। গাইজ এইখানে ঋতু সুলতানকে আদর করতেছে। ঋতু, সুলতানকে মিস করবা না? অনেক বেশি মিস করব। আমি অনেক বেশি মিস করবো, আমার একটু ভালো লাগতেছে না। আমি তো সকালে ঘুম থেকেই উঠবো না। গাইজ আমি সুলতান আর বাচ্চাকে এত পরিমাণে মিস করবো বলা বেড়ে। গাইজ এই 6-7 দিন গাইজ ওদের সাথে সময় কাটাইছি, সময় খুবই ভালো ছিল। অনেক 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 মেমোরি ক্রিয়েট করছি। আমার তো গাইজ একটু ভালো লাগতেছে না। দেখো অলরেডি গাইজ বাচ্চা কান্না করতেছে। বাচ্চা থাক, কান্না করো না বাচ্চা। সুলতান তোমাকে অনেক বেশি মিস করবো সুলতান। গাইজ সুলতান যেদিন আসছিল ওদিন এত পাগলামি করতেছিল, আর আজকে দেখো কত ভদ্র হয়ে গিয়েছে। সুলতান তোমাকে মিস করবো অনেক সুলতান। মায়া তোমাকে আমি অনেক বেশি মিস করবো গাইজ। এই মায়া এত বেশি মায়াবী। মায়েরও গাইজ মনে হচ্ছে মনটা অনেক খারাপ, কারণ ওরা বুঝতে পারে আসলে কোরবানির একদিন আগে থেকে। কি মায়া কিছু বলতে চাও? বলো। তোমাকে মিস করবো অনেক মায়া। মায়া আমাকে অনেক মিস করবে গাইজ। গাইজ এখন আমি মায়া, সুলতান আর বাদশার জন্য বানাবো শেষবারের মতো শাহি প্লেটার। সো চলো ওদের জন্য মজার খাবারটা তাড়াতাড়ি করে রেডি করি। গাইজ আজকে আমি শেষবারের মতো বানাবো শাহি প্লেটার। সো আমি আমার সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি ফার্স্টে খড়গুলো কুচি কুচি করে কেটে নিব। গাইস আমার খড়গুলো সুন্দর করে কুচি কুচি করে কাটা ডান হয়ে গিয়েছে। এখন গাইস আমি অ্যাপেলগুলো কাটিং করে নিব। আজকে আমি একটু বেশি অ্যাপেল নিয়ে আসছি, যেহেতু গাইস এটা আমার লাস্ট টাইম বানানো। সো ওদেরকে আজকে আমি একটু বেশি অ্যাপেল দিব। ওদের দুজনকে দুইটা দুইটা করে অ্যাপেল দিব, কারণ অ্যাপেল গাইস ওদের অনেক বেশি পছন্দ। অ্যাপেল কাটার ডান। এখন গাইস আমি কলাগুলো কেটে নিব। গাইস আমার ফ্রুটস দেয়ার ডান। এখন গাইস আমি সাইড ডিশেস দিয়ে দিব ভুসি, কারণ ওদের দুজনের গাইস ভুসি অনেক বেশি পছন্দ। সো আজকে আমি একটু ভুসিটা বাড়াই দিব। গাইস আজকে আমি শাহি প্লেটারে বাঁধাকপি অ্যাড করব। গাইস বাচ্চা আর সুলতানের জন্য আমার শাহি প্লেটার বানানো ডান। এখন গাইস ওদের এটা সার্ভ করব। চলো গাইস দেখো এক একজন পাগল হয়ে গেছে এই শাহি প্লেটারের জন্য। ও কি করতেছে দেখো। আরে বাবা তোমাকে দিব তো, এটা বাদশা সুলতানের জন্য নিয়ে আসছি। তো চলো আগে বাদশা সুলতানকে দিই, তারপরে যে মায়াকে দিব। আসো সুলতান নাও, দিস ইজ ফর ইউ সুলতান। আর এটা হচ্ছে বাদশা তোমার জন্য। নাও বাচ্চা, নাও নাও নাও। কি বাচ্চা মজা। গাইস দেখো বাচ্চা চেটে পুটে খাচ্ছে। খাও বাচ্চা, খাও খাও খাও। গাইস আমি ওকে নিজ হাতে খাওয়াই দিচ্ছি, দেখো কত মজা করে খায়। ওদের গাইস আপেল কলা এগুলো অনেক বেশি পছন্দ। নাও নাও আপেল খাও, আপেল খাও। এত লক্ষ্মী গাইস ওরা। আর এখানে দেখো সুলতান তো পুরো চেটে পুটে খাচ্ছে। খাও সুলতান, খাও খাও। মজা অনেক বেশি ভালো লাগছে গাইস। এটা ওর ফেভারিট গাইস। গাইস দেখো মায়া আমার নতুন পাঞ্জাবিটা কি করছে, 12টা বাজিয়ে দিচ্ছে। মায়া পাগল হয়ে গিয়েছে। মায়া আমি তোমার জন্য নিয়ে আসতেছি, দাঁড়াও এখনই নিয়ে আসতেছি। তোমারটা হবে সব থেকে বেশি স্পেশাল, ওকে? আমি এখনই নিয়ে আসতেছি। গাইস এখন আমি বানাবো মায়ার জন্য স্পেশাল রেসিপি। আমি জানি গাইস মায়া কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, সেই জন্য আমি পছন্দের জিনিসগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। গাইস বাঁধাকপি কাটা ডান। এখন আমি অ্যাপেল আর বানানা অ্যাড করবো সাথে। সাইড ডিশেস হিসেবে আমি অ্যাড করব ভুসি, কারণ মায়েরও ভুসি ভীষণ পছন্দ গাইস। গাইস মায়ের জন্য বানিয়ে ফেললাম স্পেশাল খাবার। দেখো মায়া এটা দেখে পাগল হয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে মায়াকে ইয়ামি ইয়ামি খাবারটা সার্ভ করি। মায়া দিস ইজ ফর ইউ মায়া। এই নাও খাও খাও, ঠান্ডা পাতায় খাও খাও। গাইস দেখো কি মজা করে খাচ্ছে। আর এইখানে এই দুইজন তো পুরো চেটে পুটে খেয়ে শেষও করে দিছে। খাও খাও খাও। গাইস টু বি অনেস্ট আমার কখনো এর আগে এত খারাপ লাগে না। এবার ওদের তিনজনের জন্য আমার এত বেশি খারাপ লাগে কাজ করতেছে। আমি জানি না গাইস আজকে আমি রাতে কিভাবে ঘুমাবো। কালকে গাইস আমি ওদের সামনে আসবো না, কারণ এটা আমি দেখতে পারবো না গাইস। অনেক বেশি কষ্ট লাগতেছে। দেখো ওরা আজকে আমাদের জন্য কত বড় একটা কোরবানি দিচ্ছে। ওরা না থাকলে আজকে আমাদের কি হইতো। আসলে গাইস ওরা আমাদের জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস দিচ্ছে। গাইস আমার মনটা একটু ভালো লাগতেছে না, অনেক বেশি কষ্ট লাগতেছে। তাই ভাবতেছি আমি মায়াকে এখন একটু বাইরে থেকে ঘুরাই নিয়ে আসবো। মায়া চলো তুমি আমি ঘুরতে যাই, চলো মায়া চলো। গাইস দেখো মায়া খুশি হয়ে গেছে, আমাকে কিস দিচ্ছে। আসো মায়া আসো, আসো মায়া। গাইস আমি আর মায়া এখন ঘুরবো। মায়া মায়া মায়া। এই তাই না ব্যথা পাবে ও। ছাড়ো কি।
তোমরা ছাড়ো, তুই ধরবি ধর। আমি নিয়ে যাব। গাইস দেখো মায়া অনেক খুশি হয়ে গেছে রাস্তা দিয়ে। আমি বলি কি শুনো, হ্যাঁ বলো। মায়াকে দড়ি ছাড়া ছেড়ে দাও। না পরে না, চলে না, যাবে। না যাবে না, ছাড়ো না। নাই কথা বলি দেখো। গাইস ভালোই লাগতেছে মায়াকে নিয়ে রাস্তায় হাঁটছি। দেখো কেউ নাই, শুধু আমরা আর মায়া, তাই না? হ্যাঁ। মায়াকে সত্যি আমি অনেক বেশি মিস করবো গাইস, আমার একটু ভালো লাগতেছে না। মায়া অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। মায়া তোমাকে অনেক বেশি মিস করবো আমি। গাইস নবাবে শ্যামাই বানাইতে গেছিলাম, এই শ্যামাই বানাইতে বানাইতে গাইস রাত 5টা বেজে গিয়েছে। যেইভাবে বলতেছে গাই সবকিছু মনে হয় নিজের হাত। এই আগে এটা না, তাইলে আগে এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আগে আমরা এই শ্যামাই ভেজে নিয়েছি, সো ফার্স্টে এই শ্যামাইটা দিয়ে দিব। গাইস এই শ্যামাইটা এত মজা, ইয়াম্মি ইয়াম্মি ইন মাই টাম্মি। গাইস এখন আমরা নবাবী শ্যামাই যে ক্ষীরটা এটা ঢেলে দিব। দেখো দেখো কম দিও, আমাদের আরেকটা বানাইতে হবে। হইছে। সো এখন আমরা এই পেস্টটা সুন্দর মতো এখানে সেট করে নিব। তারপর গাইস আমরা আবার এই ভাজা শ্যামাইটা উপর দিয়ে দিব। গাইস আমাদের নবাবী শ্যামাই ডান। এখন গাইস এটা ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রেখে যখন নামাজ পড়ে আসবো তখন এটা খাবো। ততক্ষণ এটা একটু জমুক আর ঠান্ডা হোক। গাইস এখন বাজে ভোর 6টা। সারা রাত গাইস আমরা একটু ঘুমাই নাই। সো এখন আমি শাওয়ার নিয়ে চলে যাব নামাজে, আর আজকে আমি পরবো অন্তরার গিফট করা পাঞ্জাবি। তাও আবার গাইস পাকিস্তান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। সো চলো তোমাদেরকে দেখাই অন্তর আমাকে কেমন পাঞ্জাবি গিফট করলো। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড এই পাঞ্জাবিটা দেখার জন্য, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ। গাইস দেখো এই হচ্ছে গাইস আমার ঈদের পাঞ্জাবি। পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে না বলো? এটা না মনে হয় অন্য কিছু, তুমি চেক করো ভালো মতো। অন্য কিছু মানে এটাই তো অর্ডার করছি। কি? হ্যাঁ। হোয়াট? কেন কি হয়েছে? তুমি এই পাঞ্জাবি 33,000 টাকা দিয়ে অর্ডার করছো? কেন পছন্দ হয় নাই তোমার? জয় তুমি কিছু বলতে চাও? মামা তোমাকে ঠকাই দিছে তো, এটা কি আছে যে 33,000 টাকা? সত্যি ঠকাই দিছে? হ্যাঁ আমি তো আমার 33,000 টাকা শেষ। ভালো হয় নাই। গাইস আমি কি ঠকছি এই পাঞ্জাবিটা কিনা? গাইস আমার মাথা ঘুরতেছে, আমি কি কিনা দিছি? তুমি এটা কি আনছো 33,000 টাকা দিয়ে পাঞ্জাবি? এমন করো না, আমি ঈদের দিন পরবো শখ করে ভাবছি। এখন তোমরা যদি এমন করো আমার নিজেরও ভালো লাগবে Wait, না। তুমি শখ করে পড়বা, আমি তো তোমাকে শখ করে গিফট করছি যে আমার হাজবেন্ড একটা জিনিস পছন্দ করছে পাকিস্তান থেকে, থাক আমি গিফট করি। এখন এইটা যে তুমি আচ্ছা আমি করো না তো, পরে নেই। গাইস পরার পর আমার মনে হয় ভালো লাগবে। সো এখন আমি যাই শাওয়ার করে এসে এই পাঞ্জাবিটা পরবো। আই হ্যাভ নাথিং টু সে। গাইজ আমি কি আসলেই ঠকছি? আমি বুঝতেছি না। গাইজ আপনি একটু কমেন্টস করে জানান তো আমি কি আসলেই ঠকছি কিনা। সো এখন আমি যাই তাড়াতাড়ি শাওয়ার নিয়ে রেডি হয়ে আসি। ফাইনালি গাইজ আমরা নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এখন গাইজ তাড়াতাড়ি করে মসজিদে গিয়ে আমরা আমাদের ঈদের নামাজটা আদায় করে নিব। চলো চলো। গাইস নামাজ পড়ে চলে আসলাম বাসায়। এখন গাইস বাদশা সুলতানকে চিরতরের জন্য বিদায় দিয়ে দিব। সো শেষবারের মতো একটু আদর করে নিচ্ছি গাইস। অনেক 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 বেশি মিস করবো গাইস ওদের দুইজনকে, এন্ড অনেক বেশি মায়াও লাগতেছে ওদের জন্য। গাইস নামাজ পড়ে বাসায় এসে 2 ঘন্টা ঘুমাই নিছি। এতক্ষণে গাইস ঋতু আর অন্তরা রেডি হয়ে গিয়েছে। সো চলো এখন তোমাদেরকে ওদের ঈদ লুকটা দেখাই। এই হচ্ছে গাইস অন্তরার কোরবানি ঈদ স্পেশাল লুক। তো বলো আজকে আমাকে কেমন লাগতেছে? তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। গাইস দেখো আজকে সকাল সকাল কে রেডি হয়েছে। বোন আমার তো বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি তুমি কিভাবে রেডি হলে? শোনো, আজকে যদি তাড়াতাড়ি রেডি না হই তাহলে আমি বকশিশ পাবো কোথা থেকে? ও বকশিসের জন্য আগে কি রেডি হইছো? কি জন্য এত সকাল সকাল রেডি হব? বকশিশ পাবো, খুশিতে ঘুরতে যাব তাই। তুমি জানো না কোরবানিতে বকশিস হয় না? না কোরবানিতে কে বলছে বকশিশ হয় না? বকশিশ তোমার দিতেই না কোনো বকশিস দেওয়া যাবে না। কেন? গাইস দেখো এটা কে আসছে। জয়কে তো পুরো আজকে জামাই জামাই লাগতেছে। আরে সব বাদ দাও, বকশিস কখন দিবে এটা বলো। বকশিস? কোরবানিতে আবার কিসের বকশিস? তুমি আমার হাতে দুইটা টিকিট দিছো মামা, বলছো বকশিস দিবা। না কোরবানিতে কোনো বকশিস হয় না। এই জীবন কোরবানিতে কোনো বকশিস হয়? অবশ্যই বকশিস তো হবেই, সবইতেই বকশিস হয়। না তুমি বলছিলা ওদের সব এই তুই ঈদের দিনে চুলে ধরছস তোর তোর সাহস? সরি বল ওটা, সরি বল। Sorry. কান্না করতেছে ছেলেটা। রান্না করে না, সরি বুঝলাম না গাইস, আজকে কোরবানির দেখে কি আমাদেরকে কোনো বকশিশ দিবে না? বকশিশ দেওয়ার কোনো নাম বন্ধই নাই। সেটাই তো, তার উপর দিয়ে আমাদেরকে কি খারাপ ভাবে মেহেদি দিয়ে দিচ্ছে। এটা তো হবেই না, আমরা বকশিশ চাই।
চলো বকশিস চাই। আমরা আন্দোলন করি চলো বকশিস চাই 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 বুঝলাম না ভাই, কোরবানি দিয়ে কে বকশিস দেয়? সবাই দেয়, তুমি দাও না দেখে নাকি তাড়াতাড়ি না না না, কোরবানিতে কোনো বকশিস নেই। সবচেয়ে বড় কথা, আমাকে তো এখন পর্যন্ত তোমরা কেউ সেমাই খাওয়াও নাই। সেমাই আমি কালকে 5টা পর্যন্ত জেগে জেগে তোমার জন্য রান্না করছি, খাওয়াই নেই মানে? বানাইলে লাভ কি, খাওয়াও তো নাই। তো চলো এখনই খাওয়াবো তোমাকে। চলো আমি এখানে বসে থাকবো, তোমরা নিয়ে যাবো। যাও বলছি, বকশিস চাও? হ্যাঁ যাও, নিয়ে আসো, যাও যাও, বসে যাও। গাইস, সালামিটা যাতে একটু বেশি স্পেশাল পাই এই জন্য আমি একটা স্পেশাল সেমাই রান্না করেছি। এখানে দেখেন কত সুন্দর একটা সেমাই রান্না করছি, তাও আবার পুরো এক বাটি। এটাও শেষ করতে হবে, না শেষ করলে একেবারে দিব মাই। হ্যাঁ মাই তো দিব, চলো আমরা নিয়ে যাই। চলো এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, সেমাই। মামা সেমাইটা দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি হবে, দাও তো ট্রাই করে দেখি। দেখো সবগুলা খাবা। আচ্ছা দাও। তাও আবার পুরো এক বাটি নিয়ে আসছি তোমার জন্য। বিসমিল্লাহ। অনেক বেশি মজা, তুমি একটু খেতে চাও? হ্যাঁ নাও রিতু, একটু খাও। কেমন হয়েছে বইলো, এটা আমি নিজের হাতে বানাইছি। আমি বানাইছি গাইস। সেমাইটা খেয়ে মনটা শান্তি হয়ে গেছে জানো। এত মজা হয়েছে বলার বাইরে। তোমাকে এত মজা করে সেমাই খাওয়াইছি, অনেকগুলা বকশিস দিব, অনেক। অনেক বড় দিব। হ্যাঁ তাড়াতাড়ি খাও মামা, তাড়াতাড়ি খাও। ফাইনালি গাইস, সময় চলে আসলো। এখন গাইস আমি সবাইকে সালামি দিব। সো সবাই এখন তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। এই বড় থেকে আরে ভাই লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়াইছি, দাঁড়াইছি। ভাই দেখো লাইনে দাঁড়ানোও কি মারামারি করতেছে এক একজন। ভাই রে ভাই, এখান থেকে WWE চলতেছে ওর রে। আজকে লাইনে দাঁড়াবে ছোট থেকে বড়। গাইজ এখন আমি একজন একজন করে সালামি দিব। তো জীবন বলো কেমন লাগছে, তুমি আজকে সবার আগে সালামি পাচ্ছ। মামা আমার এত বেশি ভালো লাগতেছে, বলে বুঝাতে পারবো না। ওকে গাইজ, জীবনকে দেখো এখন সালামি দিব। এই নাও 500 টাকা। যাও 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 যাও। এখন হচ্ছে গাইজ আমি ঋতুকে সালামি দিব। ঋতুকে কত দিব ঋতু? এই নাও, ঋতুকে দিব গাইজ আমি নতুন 500 টাকা। নাও। না এটা নিব না। আচ্ছা নাও না, আমি দিচ্ছি তো তোমাকে। আর এই নাও ধরো। দিচ্ছে, দিচ্ছে। 500 টাকা ধরো। এই 500 টাকার সাথে এই যে এটা ধরো। 5 টাকা। তুমি টাকা কেন বানিয়ে দিচ্ছ? তোমাকে আমি আরো দিব তো। অন্য টাকা দাও। আচ্ছা নাও ধরো, 5 টাকা রাখো। দাও পুরান 5 টাকা। আচ্ছা তাহলে নয়, নতুন 20 টাকা রাখো। পুরান 20 টাকা। আচ্ছা তোমাকে আমি 1000 টাকা নোট দিচ্ছি। তাহলে এটা রেখে দাও। এই নাও 1000 টাকা। তুমি খুশি না? আচ্ছা নয় না, আর 1000 টাকা নাও। এবার যাও গাইজ, এখন আমি দিব জয়কে। জয়কে দিব গাইজ সবচেয়ে বেশি সালামি। হ্যাঁ মামা, এই নাও এখানে 10 টাকা। ও গাইজ, এটা আমি জয়ের জন্য অনেকদিন ধরে জমাই রাখছি। দেখো তোমার পকেটে ঢুকাই দাও। পকেটে এটা মজা। হাত দিয়ে ধরা লাগবে। যাও 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 যাও। আচ্ছা কিছু বলতে চাও বলো। তুমি আমাকে প্রমিস দিচ্ছিলা যে সব থেকে বেশি দিবা মামা। আচ্ছা এই 5 টাকা রাখো, 20 টাকা রাখো, আরো 10 টাকা রাখো, আরো 20 টাকা রাখো, আরো 20 টাকা রাখো। সব থেকে বেশি সালামি। আমি তো ওর থেকেও বেশি পাইনি মামা। আচ্ছা যাও, এই নাও যাও। একটা 1000 দিছি, যাও খুশি থাকো। যাও যাও। আমার টিকেট। এই যে টিকেট, যাও ডাবল টিকেট মামা, ডাবল টিকেট। গাইজ আমি অন্তরকে সালামি দিব। গাইজ এখন আমি অন্তরকে সালামি দিব। এই নাও সব থেকে বড় সালামি তোমার জন্য। থ্যাংক ইউ এই নাও আরেকটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি? সবার থেকে বড় আমি, হ্যাঁ তোমাকে আরেকটা নোট তো নাই দিতেছে তো 2000। আরেকটা নোট তো দিতেই পারো। আচ্ছা যাও, এই নাও 3000। থ্যাংক ঈদ ইউ। মোবারক। ঈদ মোবারক। কি হলো ঋতু, তোমার কি হয়েছে? গাইজ ঋতু কি অজ্ঞান হয়ে গেল? এই ঋতু, ছাড়ো, কথা বলবা না। তুমি আমাকে বকশিস মাত্র 100 টাকা দিছো। 100 টাকা দিছি বোন, গণ দেখো কত টাকা। না গুনতে পারি না তো, আমি 100 টাকাই দিছো। তোমাকে আমি 5000 টাকা দিছি বোন। 5000 টাকা দাও না, এটা মিথ্যা কথা বলছো না। তাহলে কত দিছি? টাকা বা হইতে আরো 3000 টাকা। তাহলে এই যে টাকাগুলো যে লুকাইছে এখানে, এটা কি? লুকাই নাই তো, এটা রাখছি। গণ তো দেখি কত টাকা দিছি তোমাকে আমি। আমাকে দিছো মাত্র 2500 টাকা। মাত্র বলো? হ্যাঁ। আমি নিজেই তো 500 টাকা এখনো বকশিস পাই নাই। ঈদের টাইমে বকশিস বড়রা দেয়। গাইস অনেক দিন হইছে আমরা ঈদের দিন ঘুরতে যাই না। চলো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাই। তোমরা যে ভরপুর বকশিস পাইছো, আজকে আমরা এই বকশিস দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করবো আর ঘোরাফেরা করবো। ওকে কি হইলো? এই কি হইলো, দৌড় দিলি কেন? আমি যাব না তো। কেন? আমার একটু সমস্যা হইছে। কি রে ভাই, এই তুই দৌড় দিলি কেন? আমার পড়া আছে মামা। কি পড়া আছে? আমার পাশে যেতে হবে। এই চলো ঘুরতে যাই। আমি আজকে অনেক টায়ার্ড, মাংস বাঁচতে বাঁচতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি এখন ঘুমাবো, বাসায় রেস্ট নিবো। এই চল। আরে না মামা, কি বলো, কালকে আমার পরীক্ষা আছে। গাইস যখনই টাকার কথা বলছি সব দৌড় দিছে, কেউ আর ঘুরতে যাবে না। আচ্ছা গাইস শুনো, আমি টাকা দিব, চলো আমি তোমাদের ঘুরাবো। দেখছো এখন সবাই চলে আসছে। আচ্ছা চলো এখন আমরা ঘুরতে যাই। ঘুরতে যাবো, ঘুরতে
ফাইনালি গাইজ অনেক দিন পর আমরা একসাথে ঘুরতে বেরোলাম, তাও আবার ঈদে। সো আজকে কিন্তু আমরা ভরপুর মজা করব। চলো গাইস, ঈদের দিন বাসায় বসে থাকলে মনে হয় না যে ঈদ কাটাচ্ছি, তাই না? হ্যাঁ ঘুরতে বেরোলে একটু ভালো লাগে। আর গত বছর আমরা বের হইতেই পারি নাই। এখন থেকে প্রতি বছর এভাবে বের হবো আর ঘুরবো, মজা করবো। গাইজ এইখানে আমরা হাওয়াই মিঠাই পেয়ে গিয়েছি, সো এখন আমরা হাওয়াই মিঠাই খাবো। ঋতু, কি কালারে হাওয়াই মিঠাই নিবা? পিঙ্ক কালারের। ওকে, আরেকটা গাইজ নিয়ে নিলাম হোয়াইট কালারের। থ্যাংক ইউ। গাইজ এখন আমি গান দিয়ে বেলুন ফাটাবো। দেখি গাইজ কয়টা বেলুন ফাটাইতে পারি, কয়টা পারবো? 5টা। ওকে লেটস সি, আমি গ্রিন কালারটা ফাটাবো। একটা ফাটানো ডান, মিস হয়ে গেল গাইজ। পারো নাই তুমি, দেখছো? ইয়েস পারছি। এখন রেডটা ফোটাও, রেড। ওকে ইয়েস পারছি। লাস্ট ওয়ান গাইজ, দেখি পারি কিনা। ইয়েস সবগুলোই পারছি, জাস্ট একটা বার মিস হইছে। এখন আমি ফোটাবো, দাও। ও পারছো, দেখছো, পারছি আমি। কমপ্লিট আর লাগবে না। ওকে সবগুলো পারছি। ওকে গাইজ, এইখানে এসে আমরা চরকি পেয়ে গিয়েছি। আজকে আমরা সবাই মিলে চরকি তুলবো। চরকি দেখে গাইজ আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। সেম। গাইজ চলো এখন আমরা চরকিতে উঠে পড়ি, আসো। ভয় পাচ্ছ না তো তোমরা? না। আরে ভয় পেও না, আমি আছি সাথে। আরে কিসের ভয়? গাইজ সাবধানে। এই গাইজ দেখো, জীবন অনেক বেশি ভয় পাচ্ছে গাইজ। মামা ঈদের দিন এক কাজ করো, তোমরা করো, আমি নেমে যাই। না উঠে যাবে সোজা, নামি কিভাবে? ওকে নামাই দে এখান থেকে। যা নাম নাম। গাইজ এখনো চলাই শুরু হয় নাই, ভয় পাইতাছে। কি রে ঋতু? সত্যিকারই ভয় পাইতাছে, অনেক ভয় পাইতাছে। ওর জাস্ট ফেসের রিঅ্যাকশনটা দেখো গাইজ। কেন নামাবো? গাইজ এইটাকে ভয় পাই বলেন, এত মজার একটা চরকি নাই। সেই মজা লাগতেছে গাইজ। জীবন সাবধান লড়িস না পড়ে যাবি। ভাই ভালো মতো বয় মরে যাবি জীবন। কি বলে পড়লে তো মরে যাবি। গাইজ আমাদের পায়ের নিচে দিয়ে ফাঁকা, জীবন ভালো মতো বয়। অনেক মজা লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, অনেক বছর পর হচ্ছে। তোমার আমার অনেক মজা লাগতেছে। তোমার জীবন। আর আমি উঠবো না। গাইজ জীবন অনেক বেশি ভয় পাচ্ছে। ওর গাইস আমি আর কখনো মামাদের সাথে এটাতে উঠবো না। অনেক ফান করছি। গাইজ আমার তো অনেক বেশি মজা লাগছে। গাইজ ঘোরাফেরা শেষ করে চলে আসলাম বাসায়। আমাদের এবার ঈদটা গাইজ অনেক বেশি ভালো কেটেছে। তোমাদের সবার কেমন লাগলো? গাইজ আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে সবাইকে ঈদ মোবারক।